পিপিলিকার পাখা গজায় মদিবার তরে। বাংলাদেশে এই নাবালক অর্বাচীনগুলো, ভারত এখন পৃথিবীর তৃতীয় সামরিক শক্তিশালী দেশ। ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ, দুর্বল দেশকে আক্রমণ করে না। এরা জানে না যে আমাদের সেনা বিএসএফ পাঠানোর দরকার হবে না। আমরা এখন ড্রোনে এত বেশি উন্নত, এরা জানেই না। এই ভারতবর্ষ ধৈর্যের বাঁধ ভাঙে, গোটা 5-7 ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। ওসামা বিন লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে। ইউনিসেফ আমি বলছি, এরা জানে না আমাদের ওই বালুরঘাট সীমান্তে কটা ট্যাঙ্ক নিয়ে এসে খড়গাদা দিয়ে সাজিয়েছে। আমাদের ট্যাঙ্ক লাগে না, এখন ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ হয় না। ওরা 60-70 সালে আছে, এখন ট্যাঙ্কের যুদ্ধ হয় না, বন্দুকের যুদ্ধ হয় না, ম্যান পাওয়ার লাগে না। 5টা ড্রোন শুধু পাঠাবে ভারত। এরা এখনো ভারতের তাকত সম্পর্কে জানে না। ওখানকার এই মূর্খগুলো, অশিক্ষিতগুলো, মোল্লা রাজাকারের বাচ্চা, পাকিস্তানের নাতি, ওরা ওই কতগুলো ট্যাঙ্ক দেখে, ট্যাঙ্কের উপর শ্যাওলা, নারকেলে আপনার ধানের বিড়া লাগিয়েছে। ওটা কিচ্ছু হয় না। এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধপ চলে। আরে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে যে খুন করেছে, ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত, তারা ওয়েস্ট বেঙ্গলে 15 বছর ধরে ছিলেন। একজন হাবড়াতে ছিলেন, হোমিওপ্যাথি ডাক্তার, ওখানেই মারা গেছে। আরেকজন মাস্টার মাজেদ পার্ক সার্কাসে ছিলেন, ইংরেজি টিচার হিসাবে। তাকে 2022 সালে তুলে নিয়ে গিয়ে ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করেছে। এনআইএ তুলে দিয়েছে, তুলে দিয়েছে বাংলাদেশে। এখানে মোবাইল ফোন ইউজ করা যায়, গাঁজা খাওয়া যায়, হেরোইন, চরস পাওয়া যায়। এখানে পয়সা দিলে সব কিছু করা যায়, কোনো জেলে জ্যামার নেই। এই যে চোর পার্থ চ্যাটার্জি আছে, এ যেদিন যা খেতে চায় খায়। আজকে রবিবার হয়তো খাসির মাংস খাচ্ছে। অতএব পশ্চিমবাংলার অবস্থা অত্যন্ত খারাপ। এখানে রাষ্ট্রবাদী একটা সরকার দরকার, যে সরকার রাষ্ট্রের বিরোধী শক্তিকে এবং মৌলবাদী জঙ্গিবাদকে জিরো টলারেন্সের নীতি নিয়ে খতম করবে। এছাড়া কোনো রাস্তা নেই। কারণ ভারতবর্ষের সংবিধানে ল অ্যান্ড অর্ডার